যার কৃপায় এই জগতের মধ্যে যবনগণ উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করে ঘুরে বেড়ায়, যার কৃপায় অধম থেকে অধম পাপীর অতি সহজেই উদ্ধার হয়ে যায়, যার শুধু নাম চিন্তন মাত্রেই চিত্ত শুদ্ধ হয়ে যায়, এমন শ্রী চৈতন্য দেবের শ্রীচরণে আমরা বন্দন করি। বলিয়ে কৃষ্ণ চৈতন্য ভগবান কি। শ্রীমন মহাপ্রভু এখন যৌবন অবস্থা, পিতৃকার্যের জন্য গয়া আগমন করলেন। তবে তে করিলা প্রভু গয়াতে গমন। সেই গয়ায় গিয়ে ভগবান শ্রী নারায়ণের চরণে প্রণাম করলেন, বিষ্ণুপদে প্রণাম করেছেন। সেই বিষ্ণুচরণ দর্শন করেই শ্রীমন মহাপ্রভুর অন্তরে দিব্য ভাবের প্রেমোদ্গার উৎপন্ন হল। কেন? গয়ার মধ্যে যে বিষ্ণুপদ রয়েছে সাক্ষাৎ শ্রী নারায়ণের, সেটা চরণ চিহ্ন। খুব মন দিয়ে শুনবে। আপনারা অনেক জায়গায় ভগবানের চরণ চিহ্ন দেখেছেন, হয়তো দেখেছেন তো, কিন্তু শাস্ত্রীয় প্রমাণ অনুসারে যুগান্তর ধরে যেই গোবিন্দের চরণ চিহ্ন এই ভূমির মধ্যে, এই পৃথিবীর মধ্যে রয়েছে, সেটা হলো গয়ার বিষ্ণুপদ। প্রেম সে বলো। বাকি যত চরণ চিহ্ন রয়েছে সেই সমস্ত চরণ চিহ্নগুলো লীলাক্রমে জায়গায় জায়গায় হয়েছেন, কিছু কালান্তরে হয়েছে, কিছু লৌকিক মানুষের কথোপকথনে চরণ চিহ্ন ইত্যাদির প্রমাণ দেওয়া হয়। কিন্তু শাস্ত্রীয় প্রমাণ অনুসারে ভগবানের চরণ চিহ্ন যদি কোথাও রয়েছে, সেটা হলো বিষ্ণুপদ, গয়ায়। গয়াতে শ্রী জগন্নাথ মিশ্রের উপলক্ষে শ্রীমন মহাপ্রভু সেখানে সমস্ত সব গয়ার পিণ্ডদান ইত্যাদি কার্য পূর্ণ করলেন। তো গয়ায় পিণ্ডদান, গয়ায় তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি এগুলো করলে কি হয়? যেই জীব নিজের পিতৃশ্বরের নিমিত্তে, দিবঙ্গত আত্মার নিমিত্তে গয়াতে পিণ্ড শ্রাদ্ধ ইত্যাদি কর্ম করিয়া থাকে, তার পিতৃগণ যদি নরকেও গিয়ে থাকে, সেই নরক থেকেও তার উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবেন। অনেকে অনেক সময় প্রশ্ন করে বলে, মহারাজজি, কেউ যদি নিজের পাপাচার কর্মের দ্বারা নরক ভোগ করছে, তো সেখান থেকে তার উদ্ধার কি করে হবে? তা তার পুত্র পৌত্র ইত্যাদি, পুত্র পুত্রাদিগণ যদি তার নিমিত্তে গয়াতে শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি কর্ম করিয়া থাকে, তাহলে তার পুণ্যের ফলস্বরূপ সেই জীবের নরকের থেকে উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। গয়ার এত মহিমা? বলছে আজ্ঞে হ্যাঁ। কি করে হলো এই মহিমা? খুব সুন্দর এই প্রসঙ্গে কথা রয়েছে। গয়া মাহাত্ম্যে এক সময়ের কথা, এক অসুর ছিল, নাম হলো গয়াসুর। গয়াসুর ভগবান শ্রীহরির পরম ভক্ত ছিলেন, ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। ভগবান শ্রীহরির দিব্য মহারাজ তপস্যা করলেন। নারায়ণের তপস্যা করাতে ভগবান খুব প্রসন্ন হয়েছেন। গয়াসুরকে দর্শন দিলেন। বরম মুনি, বর চাও, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন। বলে, প্রভু, যদি বর দিতেই হয় তাহলে এমন বর দেন, আমার দেহ যেন এতটাই পবিত্র হয়, যেই জীব আমার দর্শন করবে, যেই জীব আমার স্পর্শ করবে, তার যেন উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন, তথাস্তু। এখন ভগবান আশীর্বাদ দিয়েছেন, ভগবত কৃপা, গয়াসুরের শরীর, গয়াসুরের দেহ এতটা পবিত্র হয়ে গেছে, যে গয়াসুরকে দর্শন করে, গয়াসুরের স্পর্শ করে, স্পর্শ মাত্রই তার সমস্ত পাপ নাশ হয়ে যায়, তার উদ্ধার হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায় একদম। এখন মহারাজ গয়াসুরের কারণে সমস্ত জীব আস্তে আস্তে নিষ্পাপ হয়ে যাচ্ছে, উদ্ধার হয়ে যাচ্ছে। এদিকে কি হয়েছে? নরক তো পুরো খালি হয়ে গেছে। তো নরক যদি পুরো খালি হয়ে যায়, তা নরকের মধ্যেও তো মহারাজ সবার চাকরি রয়েছে।
হ্যাঁ, যমদূত সেখানে সবাই তো ডিউটি করছে, সব খালি বসে আছে, সব চিন্তায় পড়ে গেলেন। দেবতারাও সব চিন্তিত হয়ে গেছে, কেন সৃষ্টির মধ্যে সব উলট পালট হয়ে যাচ্ছে। বড় থেকে বড় পাপী, বড় থেকে বড় দুরাচারী, তারাও গয়াসুরের স্পর্শ মাত্রই, গয়াসুরের দর্শন মাত্রই নিষ্পাপ হয়ে যায়। সবাই ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন, হে পরমপিতা, এ তো সৃষ্টির মধ্যে অবান্তর জিনিস হয়ে গেল, আপনি কিছু উপায় করুন। ব্রহ্মা বললেন, আমি কি করব? স্বয়ং ভগবান তাকে কৃপা করেছেন, এখানে আমার কিছু করার নেই। তাহলে চলো ভগবানের কাছে। সবাই মিলে ভগবান শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হলেন। প্রভু রক্ষা করুন। কি হয়েছে বলে, সৃষ্টির সমস্ত সব শৃঙ্খলাই উলট পালট হয়ে গেছে। কেন বলে, আপনি এমন বরদান দিয়েছেন গয়াসুরকে, তাকে যে দর্শন করবে, যে তাকে স্পর্শ করবে, সে নিষ্পাপ হয়ে যাবে, তার পরম গতি হবে, উদ্ধার হবে। প্রভু এইভাবে তো সব শৃঙ্খলাই শেষ হয়ে যাচ্ছে। বড় থেকে বড় পাপী, দুরাচারী সব গয়াসুরের স্পর্শ মাত্রই, দর্শন মাত্রই নিষ্পাপ হয়ে যায়। আপনি তো এই নরক বানিয়েছেন, আপনি কর্মভোগের বিধান বানিয়েছেন, এখন আপনি বলুন কি করা যায়। ভগবান বললেন, একটা কাজ করো। ব্রহ্মা, তুমি গিয়ে গয়াসুরকে বলো যে আমি এই পৃথিবীর মধ্যে যজ্ঞ করার জন্য একটি পবিত্র স্থান খুঁজছি। আর স্থান খুঁজতে গিয়ে দেখলাম যে তোমার শরীর থেকে পবিত্র এই সংসারে আর দ্বিতীয় কোনো জায়গা নেই। তোমার দেহ তো পরম পবিত্র, যে তোমার দর্শন করে, যে তোমার স্পর্শ করে, তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। তাই আমি তোমার দেহের উপরে যজ্ঞ করতে চাই, তুমি নিজের দেহ আমাকে প্রদান করো। ব্রহ্মা গিয়ে গয়াসুরের কাছে উপস্থিত হলেন। ব্রহ্মাকে দেখে গয়াসুর সঙ্গে সঙ্গে সেখানে প্রণিপাত করেছেন, হে পরমপিতা, আপনি আমার কাছে? গয়াসুর, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। কি চাইতে এসেছেন? কথা দাও তুমি দেবে। পরমপিতা, আমার সামর্থ্যের মধ্যে যদি হয় আমি নিশ্চয়ই দেব, বলুন আপনাকে কি চাই। ব্রহ্মা বললেন, আমি একটি বিশেষ যজ্ঞের জন্য এই পৃথিবীর মধ্যে, ভূমণ্ডলের মধ্যে উপযুক্ত পবিত্র স্থান খুঁজছি। খুঁজতে খুঁজতে দেখলাম তোমার শরীর থেকে পবিত্র এই পৃথিবীর মধ্যে, ভূমণ্ডলের মধ্যে আর দ্বিতীয় কোনো জায়গা নেই। আমি যজ্ঞের জন্য তোমার এই দেহ তোমার কাছে চাইতে এসেছি, তুমি কি নিজের দেহের উপরে আমাকে যজ্ঞ করতে দেবে? গয়াসুর বললেন, পরমপিতা, ভগবৎ কার্যে, ঈশ্বরীয় কার্যে, সৎকার্যে যদি আমার দেহ লাগানো যায়, তাহলে আমি দেহ আপনাকে এক্ষুনি অর্পণ করছি। আপনি আমার বক্ষস্থলের উপরে যজ্ঞ আরম্ভ করুন। গয়াসুর বিশাল রূপ ধারণ করে মহারাজ সেখানে ভূমিষ্ঠ হয়ে পড়ে গেলেন। ব্রহ্মাকে নিজের দেহ অর্পণ করে দিয়েছেন। ব্রহ্মা ঋষিদেরকে নিয়ে সেখানে যজ্ঞ সত্র আরম্ভ করেছেন। যজ্ঞ করতে করতে বছরের উপরে বছর পেরিয়ে যাচ্ছে, শতাব্দী পেরিয়ে গেল, কিন্তু গয়াসুর একদম জায়গা থেকে নড়ে না। আর গয়াসুরের মৃত্যু হচ্ছে না। বিচার করে দেখো, যার বুকের উপরে দৈনিক নিত্য মহারাজ অগ্নি প্রজ্বলন হচ্ছে, যজ্ঞ হচ্ছে, একটু আগুনের তাপেই মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তো ভেবেছিল যে যজ্ঞ করতে করতে তার তো দেহত্যাগ হয়ে যাবে, কিন্তু দেহত্যাগ কোথায় হবে? উল্টো মহারাজ আস্তে আস্তে, গয়াসুরের কিছুই হচ্ছে না। শতাধিক বৎসর পেরিয়ে গেল, যজ্ঞ বন্ধ হচ্ছে না। গয়াসুরের শরীরের পবিত্রতা এতটাই বেড়ে গেছে, সবাই চিন্তিত হয়ে গেল। আস্তে আস্তে এবার গয়াসুরের শরীরে কম্পন আরম্ভ হয়েছে। আর যখনই তার শরীরে কম্পন আরম্ভ হয়েছে, সমস্ত সব দেবতাগণ সব ভয় পেয়ে গেছে, দৌড়ে ভগবান শ্রীহরির কাছে গেলেন, প্রভু রক্ষা করুন। কেন গয়াসুরের শরীরে কম্পন আরম্ভ হয়েছে, তার শরীরের কম্পন যদি বন্ধ না হয় তাহলে তো পৃথিবী নষ্ট হয়ে যাবে, পৃথিবীর কম্পন আরম্ভ হয়ে যাবে। ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে এসে গয়াসুরের বুকের উপরে নিজের চরণ রেখে দিলেন। আর যখনই ভগবান নিজের চরণ তার বুকের উপরে রেখে স্থির করেছেন, সঙ্গে সঙ্গে তার শরীর স্থির হয়ে গেল। ভগবান গদাধর এসে তার বুকের উপরে নিজের চরণ রেখেছেন। গদাধরের চরণ যখনই তার বুকের উপরে এসেছে, শরীর স্থির হলো।
গয়াসুর গোবিন্দকে দেখে একদম শান্ত হলেন। প্রভু আজ আপনি এত বড় কৃপা করলেন, আপনার এই চরণের সমস্ত জগৎ অভিলাষী হয়ে থাকে, আপনি এই চরণ আমার বক্ষের উপরে রাখলেন। প্রভু আমার উপরে এতটাই কৃপা। ভগবান বললেন, গয়াসুর তোমার সময় পূর্ণ হয়ে গেছে, তোমাকে এখন এই ধরাধাম পরিত্যাগ করে যেতে হবে। কেন? তুমি থাকলে পৃথিবীর সমস্ত শৃঙ্খলা উলট পালট হয়ে যাবে। গয়াসুর বললেন, ঠিক আছে প্রভু, কিন্তু আপনাকেও একটি কথা দিতে হবে, একটি বচন দিতে হবে। কি? এই আমার দেহের উপরে আপনার যে চরণ পড়েছে, এই চরণ চিহ্ন যেন সবসময় আমার বুকের উপরে অঙ্কিত থাকে। আর প্রভু, যেই জীব এই চরণে এসে শরণাগতি নিয়ে নিজ পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি কর্ম করবে, তার যেন সমস্ত পাপ নাশ হয়ে যায়, সে যেন পরম গতি প্রাপ্ত করে। ভগবান বললেন, তথাস্তু, যাও, তাই হবে। ভগবান গয়াসুরকে আশীর্বাদ করলেন। গয়াসুর নিজের দেহ ত্যাগ করে পরম গতি প্রাপ্ত করেছেন। আর সেই যে ভূমি যেখানে গয়াসুর নিজের দেহ ত্যাগ করলেন, সেই ভূমির মধ্যে আজও শ্রীহরির সেই চরণ চিহ্ন তেমনি অঙ্কিত রয়েছে। আর যেই জীব গয়াতে গিয়ে নিজের পিতৃপুরুষের নিমিত্তে শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করিয়া থাকে, তার পিতৃপুরুষের নিশ্চয়ই উদ্ধার হয়ে থাকে। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। দেখুন, এই সংসারে যে দেবতা হলে বা মনুষ্য হলেই ভগবত ভক্ত হবে তা নয়, এই সংসারে বড় বড় অসুররাও কিন্তু ভগবত ভক্ত হয়েছে। তার প্রমাণ রয়েছে প্রহ্লাদ, বলি, প্রমাণ রয়েছে গয়াসুর। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী শ্রীমন মহাপ্রভু সেখানে পিতৃকার্য ইত্যাদি সব সকুশল ভাবে পূর্ণ করলেন। আর সেখানেই শ্রী ঈশ্বরপুরীপাদের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর মিলন হল। যদ্যপি পূর্বেই ঈশ্বরপুরীর সঙ্গে মহাপ্রভুর মিলন হইয়াছিল, পূর্বেই কিন্তু মহাপ্রভুর ঈশ্বরপুরীর সঙ্গে মিলন হয়েছিল। সেই সময় দুইজনার মধ্যে কিন্তু সেই পরম প্রীতির ভাব উৎপন্ন হয়েছে। একজন আরেকজনকে, সেই গুরু শিষ্যকে ভালো করে তখনই কিন্তু চিনে ফেলেছেন। আর এইখানে শ্রীমন মহাপ্রভু যখন ঈশ্বরপুরীপাদকে দেখলেন, ঈশ্বরপুরীকে নিজ গৃহে নিমন্ত্রণ করলেন। যেখানে শ্রীমন মহাপ্রভু ছিলেন গয়াতে, সেখানে নিমন্ত্রণ করলেন, পুরীপাদ আপনি আমার এখানে ভিক্ষা গ্রহণ করুন। শ্রী পুরীপাদ নিমাই পণ্ডিতের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর রন্ধন ইত্যাদি করে শ্রী পুরীপাদকে তিনি সমস্ত ভিক্ষা অর্পণ করলেন। দুইজনার মধ্যে বিশেষ গুপ্ত সৎসঙ্গ হলো, কেউ কিন্তু বুঝতে পারল না। শ্রীমন মহাপ্রভু পুরীপাদের কাছে দীক্ষার যাচনা করলেন। শ্রী পুরীপাদ বললেন, তুমি স্বয়ং জগদীশ্বর, তুমি জগৎপতি জগৎগুরু হয়ে তুমি আমার কাছে দীক্ষার যাচনা করছো। শ্রীমন মহাপ্রভু পুরীপাদকে বললেন, হে গুরুদেব, এই সংসারে গুরু ছাড়া জীবের কোনো গতি নেই। আর আমি যদি নিজে গুরু চরণাশ্রয় না গ্রহণ করি, তাহলে সংসারকে আমি কি শিখিয়ে যাব? মহাপ্রভু বলেছেন, নিজে আচরে ধর্ম জীবেরে শেখায়। তার জন্য জীবনে গুরুর নিতান্ত প্রয়োজন রয়েছে। এই ভবসাগর থেকে শ্রী গুরুদেব ছাড়া আর কেউ পার করতে পারবে না। তার জন্য কৃপা করে আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। শ্রীপাদ ঈশ্বরপুরী শ্রী গৌরহরিকে দীক্ষা প্রদান করলেন। ঈশ্বরপুরীর সঙ্গে তথাই মিলন, দীক্ষা অনন্তরে কইল প্রেম পরকাশ, দেশে আগমন পুনঃ প্রেমের বিলাস। ঈশ্বরপুরীপাদ শ্রী গৌরহরিকে দীক্ষা প্রদান করলেন। আর যেদিন থেকে কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করেছেন, সেই কৃষ্ণ মন্ত্র পেয়েই শ্রীমন মহাপ্রভুর অন্তরে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ মিলনের অনুরাগ উৎপন্ন হয়ে গেল। আর এমন অনুরাগ উৎপন্ন হলো, শ্রীমন মহাপ্রভুর ভিতরে বৃন্দাবনের প্রতি আকৃষ্টতা বেড়ে গেল, যে আমি বৃন্দাবন যাব, আমি বৃন্দাবন যাব।
কেন? সেই বৃন্দাবনের মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দের সংসারে আর কোথাও নেই। আমার সেই নন্দনন্দন শ্রী যশোদানন্দন আজও বৃন্দাবনে দিব্য বিহার করছেন, দিব্য লীলা করছেন। সেমন মহাপ্রভুর মন হচ্ছে বৃন্দাবন যাই। কেন? বৃন্দাবনের মধ্যে যমুনা রয়েছে, বৃন্দাবনের মধ্যে গিরিরাজ রয়েছে। দেখুন, বৃন্দাবনে মহাপ্রভুর আগেই কিন্তু নিত্যানন্দ প্রভু গেছেন। শ্রী নিতাই চাঁদ মহাপ্রভুর অনেক আগেই কিন্তু বৃন্দাবনে গেছিলেন। সেমন মহাপ্রভুর মনে আকৃষ্টতা হলো, যেই সময় মহাপ্রভু মনে ভাবছেন যে আমি বৃন্দাবন যাব, সেই সময় শ্রী নিত্যানন্দ প্রভু কিন্তু বৃন্দাবনে রয়েছেন। তো মহাপ্রভুর মনে আবেশ হয়েছে, বৃন্দাবনের জন্য বেরিয়ে গেছেন। ও বৃন্দাবন জানে को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, जी चाहता है मेरा, जी चाहता है, जी चाहता है मेरा, जी चाहता है, जी चाहता है मेरा मन चाहता है, जी चाहता है मेरा मन चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। अरे किस किस का जी चाहता है वृंदावन जाने को? কার কার মন হয়? সবার? পাক্কা? লেবে বসে বসে যাবে? যারা যারা বৃন্দাবন যেতে চায়, হরি बोल। वृंदावन जाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, राधे जय हो। वृंदावन में यमुना महारानी, वृंदावन में यमुना महारानी, वृंदावन में यमुना महारानी, वृंदावन में यमुना महारानी। দেখুন, বৃন্দাবনে গেলেন, তা বৃন্দাবনে গিয়ে সর্বপ্রথম কোথায় যাবে? বৃন্দাবনে যাওয়ার পরে সব থেকে আগে কোথায় যাওয়া উচিত? সর্বপ্রথম সেখানে গিয়ে মা ভগবতী যমুনার দর্শন করবে, আর দর্শন করে যমুনার স্নান করবে। বৃন্দাবন में यमुना महारानी, वृंदावन में यमुना महारानी, यमुना महारानी, श्री यमुना महारानी, यमुना महारानी, श्री यमुना महारानी, यमुना नहाने को जी चाहता है, ओ यमुना नहाने को जी चाहता है, मेरा गोता लगाने को जी चाहता है, गोता लगाने को जी चाहता है, जी चाहता है मेरा मन 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 चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने गाने को जी चाहता
যমুনা স্নান হয়ে গেল, এবার কোথায়? এবার বৃন্দাবনের সপ্ত দেবালয় দর্শন কর। কে কে আছে? বাঁকে বিহারী, রাধারমন, শ্যাম সুন্দর, दामोदर, गोविंद, गोपीनाथ, मदन। वृंदावन में श्याम सुंदर है, वृंदावन में श्याम सुंदर है। श्याम सुंदर तो बहुत ही सुंदर है, श्याम सुंदर मेरे बहुत सुंदर है। नैना लड़ाने तुझे चाहता है, नैना लड़ाने को जी चाहता है। दर्शन पाने को जी चाहता है, दर्शन पाने को जी चाहता है। चाहता है मेरा मन चाहता है, जी चाहता है मेरा मन चाहता है। राधे राधे गाने तुझे चाहता है, राधे राधे गाने को जी चाहता है। हाथ बुरे करे हरी কে আছে? বৃন্দাবনের মধ্যে ঠাকুরের পরে সাধু অনেক আছে, গাভী অনেক আছে, ব্রজবাসী অনেক আছে। বৃন্দাবন में साधु बहुत हैं, वृंदावन में साधु बहुत हैं। साधु बहुत हैं, जिगैया बहुत हैं, साधु बहुत है जी गैया बहुत है। गैया बहुत हैं, असंत बहुत हैं, गैया बहुत है जी संत बहुत है। साधु संग पाने तुझे चाहता है, साधु संग वाले को जी चाहता है। जी चाहता है मेरा मन चाहता है, जी चाहता है मेरा मन गाइए। चाहता है। जी चाहता है मेरा मन चाहता है, जी चाहता है मेरा मन चाहता है। राधे राधे गाने तुझे चाहता है, राधे राधे गाने को जी चाहता है। रावण जाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है। रावण जाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है। राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। राधे 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 बोलिए वृंदावन बिहारी लाल की।
সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে আছেন। हो वृंदावन जाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। শ্রীমন মহাপ্রভু বৃন্দাবনের জন্য একদম উৎকণ্ঠিত হয়ে গেলেন। বৃন্দাবনের জন্য মহারাজ একদম তৎপর চলতে লেগেছেন। হঠাৎ আকাশবাণী হল। এই আকাশবাণী অন্য কেউ শুনতে পায়নি, একমাত্র শ্রী গৌরহরি শুনেছেন। মনে হয় স্বয়ং শ্রী হরি গৌরহরিকে বললেন যে এখন সময় হয়নি, আর কিছু সময় পরে তুমি বৃন্দাবন আসো। শ্রীমান মহাপ্রভু সে আকাশবাণীকে আদেশ মনে করে তিনি বৃন্দাবন যাওয়ার বিচার পরিত্যাগ করলেন। আকাশবাণীতে এটাও বলা হলো, এখন তুমি আগে নবদ্বীপ যাও, নবদ্বীপ গিয়ে সেখানে হরিনাম প্রচার হবে, জীবের উদ্ধার হবে। হরিনাম প্রচারের জন্যই তোমার অবতার, নাম সংকীর্তনের দ্বারা জীবের উদ্ধারের জন্য তোমার অবতার। বৃন্দাবন পরে আসে। শ্রীমন মহাপ্রভু সাঙ্গপাঙ্গদেরকে সঙ্গে নিয়ে নবদ্বীপে ফিরে আসলেন। দীক্ষা গ্রহণ করে মহাপ্রভু যখন থেকে নবদ্বীপে এসেছেন, মহাপ্রভুর হাব ভাবই একদম পরিবর্তন হয়ে গেছে। শ্রীমন মহাপ্রভু গৃহে এসে যখন তখন হরিনাম করে হুঙ্কার ভরা আরম্ভ করে দেন। হরিনাম নিয়ে জোরে হুঙ্কার করেন। নাম জপ করতে করতে, হরিনাম গাইতে গাইতে মহাপ্রভুর কোনো সময় কম্পন আরম্ভ হয় শরীরে। কখনো মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে যান, কখনো মহাপ্রভুর নয়ন থেকে প্রেমাশ্রুর ধারা বইতে থাকে। কেউ কেউ অনেক সময় এটাকে বায়ু রোগ মনে করে, কেউ কেউ বায়ু রোগ মনে করে, মাথায় বোধহয় বায়ু উঠে গেছে, মাথায় বোধহয় বায়ু উঠে গেছে, বাতের দোষ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে অনেক সময় কি হয়, সাঙ্গপাঙ্গগণ তারা দৌড়ে গিয়ে কেউ বিষ্ণু তেল নিয়ে আসে, কেউ নারায়ণ তেল নিয়ে আসে। এগুলো বাত শমনের তেল, এগুলো মালিশের তেল, আয়ুর্বেদিক তেল, এগুলো পুরানো সময় থেকেই হয়। এনে মহাপ্রভু মাথার মধ্যে মালিশ করেন। বিষ্ণু তেল, বৃহৎ বিষ্ণু তেল, নারায়ণ তেল, হ্যাঁ, বাতের অনেক ওষুধ রয়েছে, বৃহৎ বাত, চিন্তামণি, এগুলো বাতের ওষুধ। বাত গজাঙ্কুশ, হ্যাঁ, আয়ুর্বেদের মধ্যে আজকাল তো এসব ওষুধ পাওয়া যায় না। এসব ওষুধ যদি পাওয়া যায় তাহলে বাতের রোগের জন্য এগুলো অনেক কার্যকরী ওষুধ। আজকাল যে নারায়ণ তেল পাওয়া যায় বা বিষ্ণু তেল বা বৃহৎ বিষ্ণু তেল ইত্যাদি পাওয়া যায়, এগুলো সব আজকাল ডুপ্লিকেট মার্কা পাওয়া যায়। খালি তিল তেলকে ফুটিয়ে বা সেটার মধ্যে দুই চারটা কোনো জড়িবুটি দিল তো দিল, বা বানিয়ে দিল তেল, বাতের তেল। তার জন্য এগুলো মালিশ করলেও আর কাজ হয় না, কিন্তু এগুলোর পদ্ধতি রয়েছে। প্রেমসে বলো, আগে আমাদের ঘরের মধ্যে বাতের ওষুধ অনেক তৈরি হতো। আস্তে আস্তে মহারাজ এগুলো খরচ অনেক বেড়ে গেছে, মানুষ খরচ দিতে পারে না, বন্ধ করে দেওয়া হচ্ছে। বলে বাতের ওষুধ আগে দেওয়া হতো। অনেকে ভাববে না মহারাজ কি করে জানে, তো ছোটবেলা থেকে দেখেছি এগুলো বাতের ওষুধগুলো, তার জন্য নামও মুখস্থ আছে। প্রেমসে বলো, হ্যাঁ বলো না। আয়ুর্বেদিক ওষুধ যেই কোনো ব্যাধিকে, যেই কোনো রোগকে একদম মূল থেকে শেষ করতে পারে। আয়ুর্বেদিক ওষুধের মধ্যে এতটা পাওয়ার রয়েছে। শ্রীমন মহাপ্রভুর এই ভাব, ভাবের ভঙ্গিমা, ভাব মুদ্রা, অশ্রু, স্বেদ, কম্পন, এগুলো হলো ভাবের মুদ্রা। কিন্তু এগুলো যখন উৎপন্ন হয় তখন অনেকে বুঝতে পারে না, অনেকে মনে করে কোথায় এগুলো কোনো রোগ। দেখা গেল কীর্তন করতে করতে মূর্ছা হয়ে যাচ্ছে, নাচতে নাচতে মূর্ছিত হয়ে যাচ্ছে। অনেক সময় দেখি মুখ থেকে লালা বেরোতে লেগে যায়। হ্যাঁ, এগুলো কিন্তু ভাবের মুদ্রা। জীব যখন ভাবে প্রবিষ্ট হয় তখন নিজের দেহের কোনো জ্ঞান
থাকে না, তখন মূর্ছা চলে আসে, মূর্ছিত হয়ে যায়, শরীরে কম্পন আরম্ভ হয়, নৃত্য শুরু করে দেয়, চোখের থেকে জল পড়তে থাকে, শরীরে ঘাম দেয়। মন দিয়ে শুনবে কিন্তু, মুখে থেকে লালা ঝরতে থাকে, এগুলো লক্ষণ। শ্রীমন মহাপ্রভুর এইসব লক্ষণ দেখে আস্তে আস্তে ভক্তদের সংখ্যা গৌরহরির কাছে বাড়তে আরম্ভ হয়ে গেল। চারদিকে চর্চা ছড়িয়েছে। যখন থেকে গৌরহরি গয়া থেকে এসেছে, ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করে এসেছে, তখন থেকে না জানি গৌরের কি হয়ে গেছে। এমন কোন মন্ত্র দিল, এমন কি হলো যে গৌরের মধ্যে কৃষ্ণ প্রেম প্রবেশ করেছে। এখন গৌর যখন বিদ্যার্থীদেরকে, পড়ুয়াদেরকে ব্যাকরণ পড়ান, তা ব্যাকরণের মধ্যেও সেখানে প্রত্যেক সূত্রে শুধু কৃষ্ণ তত্ত্বকেই প্রতিপাদিত করেন। যেরকম শ্রী জীবস্বামী প্রভুপাদ পরবর্তীকালে তিনি খুব সুন্দর মহারাজ হরিনামামৃত ব্যাকরণ লিখে গেছেন। আমাদের মতন কলিহত সাধারণ জীবকে ব্যাকরণ সহজে বোঝাবার জন্য হরিনামৃত ব্যাকরণ দিয়ে গেছেন। হরিনামৃত ব্যাকরণের মধ্যে কি বিশেষতা? প্রত্যেকটি সূত্রই হরিনাম দিয়ে, প্রত্যেকটি ব্যাকরণের সূত্র সিদ্ধান্তই হরিনাম দিয়েই সম্পুটিত। তার জন্য তার নামই হলো হরিনামামৃত। হরিনামামৃতের মনে হয় উদ্ঘাটন, হরিনামৃতের মনে হয় আরম্ভকর্তা, সৃষ্টিকর্তাই হলেন শ্রী গৌরহরি। প্রত্যেক ব্যাকরণের সূত্রকে কৃষ্ণ তত্ত্ব দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে, হরিনাম দিয়েই তিনি সেখানে সার্থক করে তোলেন। সবার মধ্যে একটি নতুন ভাব জাগ্রত হলো যে এখন নিমাই পণ্ডিত শুধু কৃষ্ণ তত্ত্ব ছাড়া, হরি তত্ত্ব ছাড়া, হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আর কিছু এখন বোঝে না, আর কোনো কথাই বলে না। শ্রীমন মহাপ্রভুকে শুক্লাম্বর পণ্ডিত নিজ গৃহে নিমন্ত্রণ করলেন। শ্রীমন মহাপ্রভু শুক্লাম্বর পণ্ডিতের গৃহে উপস্থিত হয়েছেন। শুক্লাম্বর পণ্ডিতের এখানে আস্তে আস্তে সমস্ত সব ভক্তদের মিলন আরম্ভ হল। শুক্লাম্বর পণ্ডিত তিনিও খুব ভালো ব্যাকরণ ইত্যাদির জ্ঞাতা। শ্রীমন মহাপ্রভুর মুখে ব্যাকরণের মধ্যে কৃষ্ণতত্ত্ব ইত্যাদি শ্রবণ করে আস্তে আস্তে চারদিকে এমন প্রচার হয়েছে, মুকুন্দ, হরিদাস, তারা সব এক এক করে মহারাজ এসে উপস্থিত হয়, মুরারি গুপ্ত সব এসে মহারাজ উপস্থিত হচ্ছেন শুক্লাম্বর পণ্ডিতের গৃহের মধ্যে। এখন সেখানে শ্রী গৌরহরির সঙ্গে সেই কৃষ্ণ তত্ত্বের চর্চা আরম্ভ হয়েছে। আস্তে আস্তে এখন শ্রীমন মহাপ্রভু জায়গায় জায়গায় কৃষ্ণ তত্ত্বের মহারাজ চর্চা আরম্ভ করে দিয়েছেন। শুধু শুক্লাম্বর পণ্ডিত নয়, তৎপশ্চাৎ শ্রীমন মহাপ্রভু মুকুন্দ সঞ্জয়ের গৃহে গেলেন। মুকুন্দ সঞ্জয়ের গৃহের মধ্যে সেখানে গিয়ে সেখানেও সেই হরিনাম চর্চা, হরিনাম নিয়ে সবকিছু সব মহারাজ তত্ত্ব সন্দর্ভ ব্যাখ্যা ইত্যাদি শ্রীমন মহাপ্রভু করেন। মুকুন্দও কিন্তু পণ্ডিত, মহাপ্রভুর সঙ্গে মুকুন্দও পড়তেন, তা সেও খুব ভালো পণ্ডিত। গৌরহরির মুখ থেকে কৃষ্ণ তত্ত্ব বর্ণন শ্রবণ করে, গৌরহরির মুখ থেকে কৃষ্ণ বিবেচন শ্রবণ করে সবার অন্তরে আস্তে আস্তে মনে হচ্ছে কৃষ্ণ প্রেমের আরো অবিরল বৃদ্ধি হয়ে যাচ্ছে। সেখানেই এক এক করে মহারাজ সবার মিলন শুরু হচ্ছে। আস্তে আস্তে মহারাজ এই খবর অদ্বৈতাচার্যের কাছে গেছে। শ্রীপাদ অদ্বৈতাচার্য যখন শুনলেন, তিনি তখন মনে মনে বিচার করছেন, আমি যেই শ্রী হরিকে বারবার ডাকছিলাম, সেই হরি কি এই নিমাই রূপে অবতার নিয়েছে? বাল্যকাল থেকে যখন শ্রী অদ্বৈতাচার্য বিশ্বম্ভরকে দেখতেন, নিমাইকে দেখতেন, তখন দেখেই তার প্রতি একটি আলাদাই ভাব জাগ্রত হতো। অদ্বৈতাচার্য মনে মনে ভাবছেন, তাহলে অতি শীঘ্রই আমাকে একটু পরীক্ষা করতে হবে। অদ্বৈতাচার্য ভাবলেন পরীক্ষা করতে হবে। শ্রীমন মহাপ্রভু এখন শুক্লাম্বর পণ্ডিতের ঘরে মুকুন্দের গৃহে সৎসঙ্গ করতে করতে শ্রীবাসের গৃহে গিয়ে উপস্থিত হন। কেন? শ্রীবাসের গৃহে সমস্ত ভক্তদের মিলন হয়, আর সেই ভক্ত মিলনের মধ্যে নিত্য সেখানে হরিনাম সংকীর্তন, ভগবত তত্ত্বের চর্চা ইত্যাদি এগুলোই চলতে থাকে। শ্রী গৌর হরিকে পেয়ে সবাই সেখানে এমন আনন্দিত হয়েছেন। আর দেখতেই দেখতে শ্রী গৌর হরি গিয়ে শ্রীবাস অঙ্গনে, শ্রীবাসের গৃহে যে সেখানে বিষ্ণু খট্ট ছিল, বিষ্ণু খাট, সেই বিষ্ণু খাটের উপরে গিয়ে বসেছেন। শ্রী গৌরহরি সেখানে বিষ্ণু খাটের উপরে বসেছেন দেখেই মহারাজ সবাই শ্রী গৌরহরির সেখানে পূজা অর্চনা ইত্যাদি আরম্ভ করলেন। সেই বিষ্ণু খাটের উপরে বসার কেউ কোনো সময় সামর্থ্য করে না।
অন্তর থেকে শ্রী গৌরহরি যে কি ভাব নিয়ে সেখানে বসলেন, শ্রীবাস আচার্য দেখেই মুগ্ধ হয়ে গেলেন। শ্রী গৌরহরিকে দেখে আজকে শ্রীবাস কি দেখছেন, এটা নিমাই নয়, সাক্ষাৎ সামনে শ্রী হরি বসে আছেন, সাক্ষাৎ বিষ্ণু খাটের উপরে স্বয়ং বিষ্ণু বসে আছেন। চতুর্ভুজ রূপে সেখানে শ্রী গৌরহরিকে তিনি দর্শন করেছেন। দিব্য পূজা অর্চনা আরম্ভ করে দিলেন। শ্রীবাস পুজো করছেন, অর্চন করছেন। এই দৃশ্য দেখে তো সবাই আরো মুগ্ধ হয়ে গেছে। শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর, মুকুন্দ, মুরারি গুপ্ত, শুক্লাম্বর পণ্ডিত থেকে নিয়ে সব এক এক করে সেখানে আস্তে আস্তে মহারাজ জড়ো হওয়া শুরু হচ্ছে। শ্রী গৌর পার্ষদগণ এখন আস্তে আস্তে সব শ্রী গৌর হরির চরণে এসে লিপ্ত হয়ে যাচ্ছেন। প্রেম সে বলো। এখন কেউ প্রশ্ন করলো, হরিদাস তো যবন ছিল, হরিদাস যবন ছিল, তা সেই যবনকে মহাপ্রভু নিজের চরণে স্থান দিলেন। গৌরহরির কাছে হরিদাস কি করে পৌঁছালো? যবনের জন্য গৌরহরির চরণে স্থান আছে। কবিরাজ গোস্বামীপাদ শ্রী বৃন্দাবন দাস ঠাকুর নিজের রচনার মধ্যে বর্ণন করছেন, এই হরিদাস জন্ম থেকে নিশ্চয়ই যবন ছিল, যবন গৃহে তার জন্ম হয়েছে, কিন্তু আচরণ থেকে সে পরম বৈষ্ণব ছিল। আর শাস্ত্র বলছে, চাণ্ডালোপি দুজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়। চণ্ডাল ও ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ। কোন চণ্ডাল? সেই চণ্ডাল যে হরিভক্ত হয়। ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ হয়েও হরিভক্ত না হয়, তার থেকে চণ্ডাল যদি হরিভক্ত হয়, বৈষ্ণব হয়, তাহলে সেই চণ্ডাল ব্রাহ্মণ থেকে উত্তম হয়। শূদ্র ব্রাহ্মণ থেকে উত্তম হয়। তখন তখন সে হরিভক্তি হয়, হরিভক্ত হয়। अहो वतस्व पचोतो गरीया यज्जिह्वाग्रे वर्तते नामतुभ्यम्। स्वयं कपिल भगवान নিজের মা দেবহূতিকে উপদেশ করছেন শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে। अहो वतस्व पचोतो गरीयान यज्जिह्वाग्रे वर्तते नामतुभ्यम्। মা, এই সংসারে সেই সপচ ধন্য, সেই সপচ শ্রেষ্ঠ মহান, যেই সপচের মুখে, যে সপচের মুখে হরিনাম রয়েছে। প্রেম সে বলো। কোন ডোম যদি হরিনাম নেয়, কোন চণ্ডাল যদি হরিনাম নেয়, কোন মেথর, কোন মুচি যদি হরিনাম নেয়, যদি কৃষ্ণ ভক্ত হয়, যদি বৈষ্ণব হয়, তাহলে মনে রাখবে সেও বন্দনীয়, সেও পূজনীয়। প্রেম সে বলো। তা সে যবনই হোক না কেন, যবনও যদি হরিভক্ত হয়, তাহলে সেই হরিভক্ত গোবিন্দের চরণে, গৌরের চরণে আশ্রয় পায়। আমার কাছে একবার এক মুসলমান এসেছে, এই কিছুদিন আগের কথা। তো পাঠের পরে এক মুসলমান দেখা করতে এসেছে। তো সবাই বলল, মহারাজজি এক মুসলিম আপনার সঙ্গে দেখা করতে এসেছে, আপনি কি দেখা করবেন? কেন দেখা করব না? সে যদি এসেছে দেখা করতে, নিশ্চয়ই দেখা করব, সেও তো মানুষ। আমি বেরোলাম, সে এসেছে, প্রণাম করেছে। আমি বললাম, কি বলো? বলে, মহারাজজি আমি আপনার পাঠ সবসময় শুনি। দেখো কে বলছে, এক মুসলিম বলছে। বলে, আমি ইউটিউবে আপনার পাঠ সবসময় শুনি, এখন আপনি আমাদের গ্রামে এসেছেন, আমি রোজ দূরে বসে আপনার পাঠ শুনি। এই শিউড়ির কাছে রাজনগরে পাঠ হচ্ছিল, এখানকার কথা। হয়তো এখনো সে শুনছে হবে। নামটা কি বললো আমাকে মানে কি শেখ বললো। বললাম, তুমি যে হরিকথা শুনো কেমন লাগে? বলে, মহারাজজি যখন আমি এই ভাগবত শুনি, যখন হরিকথা শুনি, তখন মনে হয় সংসারের মধ্যে এর থেকে উত্তম বোধ আর কিচ্ছু নেই। মন ভরে যায়। আমি নয়, আমার পুরো পরিবার সঙ্গে শুনে। মহারাজজি আমি আপনাকে কিছু প্রণামী দিতে পারবো? নিশ্চয়ই দিতে পারবে। সে প্রণামী দিল। বলে, মহারাজজি আচ্ছা একটা কথা বলুন, আমি তো মুসলিম, আমি তো নামাজ পড়ি, আমি কি হরিনাম নিতে পারবো? আহা, তখন আমাকে যবন হরিদাসের কথা মনে পড়ল। মহাপ্রভু বলেছেন না, হরিদাসের মতন প্রিয় আমার আর কে হবে? হরিদাস চলে গেল বেঁচে থাকা ভার রে,
দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। নিত্য যে 3 লক্ষ নাম গৌর হরিকে শোনাতেন, গোবিন্দকে শোনাতেন। সে যবন হলেও হিন্দু থেকেও শ্রেষ্ঠ, যার মুখে হরিনাম রয়েছে। আমি বললাম নিশ্চয়ই হরিনাম করতে পারো, হরিনামের জন্য কার কোনো বাধা নেই। ন দেশ নিয়মস্তস্মিন ন কাল নিয়মস্তথা। যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো জায়গাতে, যেই কোনো বর্ণ, যেই কোনো জাতি, যেই কোনো ধর্মের লোক হরিনাম নিতে পারে। প্রেম সে বলো, তোমার যখন মন হবে তখনই তুমি হরিনাম নেবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। হরিনাম নিতে কোনো প্রকারের কোনো বাধা নেই। তা সে যবন হোক, যে কেউ হোক। হরিদাস যবন হয়ে এত বড় ভক্ত হলেন কি করে? এই প্রসঙ্গে খুব সুন্দর কথা রয়েছে হরিদাসের জীবনের চরিত্র। হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল কিন্তু সেই পূর্ববঙ্গে, বুড়ন বলে একটি জায়গা আছে বর্তমান বাংলাদেশ যশোরে। সেই বুড়নে ওনার জন্ম হয়েছে। পরবর্তীকালে তিনি শান্তিপুরের কাছে ফুলিয়াতে এসে থাকতেন, কিন্তু কৃষ্ণ ভক্তদের সঙ্গে তার ভিতরে এমন কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, সে নিত্য হরিনাম কীর্তন করে, উচ্চস্বরে হরিনাম কীর্তন করে বেড়ায়। তো যবন হয়ে কীর্তন করে, তার জন্য মহারাজ সব যবনরা গিয়ে, যবনদের যে সেখানকার অধিকারী অধিশাসী, তার কাছে গিয়ে নালিশ করেছে। এখন সেই যে অধিশাসী মুলুকপতি, তার কাছে গিয়ে নালিশ করেছে, দেখো যবন হয়ে হরিদাস কৃষ্ণ নাম করে, হরিনাম করে। মুলুকপতি হরিদাসকে ডাকিয়েছে, তুমি যবন হয়ে কৃষ্ণ নাম করো কেন? যবন হয়ে তুমি হিন্দুদের ঠাকুরের গুণগান করো কেন? এগুলো বন্ধ করো। জাতি বিদ্রোহ করছো তুমি, ধর্ম বিদ্রোহ করছো, তোমাকে সাজা ভোগ করতে হবে। ভালো করে বোঝালেন, কিন্তু হরিদাসের ভিতর থেকে কৃষ্ণ প্রেম তো আর যায় না। প্রহ্লাদকে হিরণ্যকশিপু কত অত্যাচার করেছিল কি না? হ্যাঁ, পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে, হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, সর্প কোঠরির মধ্যে ফেলে দিয়েছে, কাল কোঠরির মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু তবুও প্রহ্লাদের মুখের থেকে হরিনাম শোনাতে পারে। হরিদাসের মুখ থেকে যখন আর হরিনাম মহারাজ সরে না, দিনরাত মুখের মধ্যে সেই হরিনাম লেগে রয়েছে। হরি শরণম হরি শরণম হরি শরণম, কৃষ্ণ 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 সব সময় মুখের মধ্যে লেগে রয়েছে। নগর কাজী তখন কুপিত হয়ে গিয়ে মুলুকপতিকে নালিশ করে বলছেন, মহারাজ যদি শীঘ্রই এই দুষ্টকে সাজা না দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে আরো যবনদের মধ্যে বিদ্রোহ হয়ে যাবে, আস্তে আস্তে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। সবাই যদি এইভাবে নির্ভয় হয়ে হরিনাম করে, তাহলে আর কে কোরআন কালমা পড়বে? মুলুকপতি হরিদাসকে ডাকালেন, ডাকিয়ে তাকে খুব করে ধমকি দিয়েছেন, বুঝিয়েছেন। হরিদাস বললেন, মহারাজ আমার প্রাণও যদি বেরিয়ে যায়, মুখ থেকে নাম বেরোবে না। কাজী বললেন, মহারাজ তাহলে একে ভালো করে সাজা দেওয়া হোক। কি সাজা দেওয়া হোক? বলে, মহারাজ একে 22 বাজারে ঘুরিয়ে বেত দিয়ে মারা হোক, এমন মারা হোক যেন একদম বুদ্ধি ঠিকানায় চলে আসে, হোশ ঠিকানায় চলে আসে। মুলুকপতি আদেশ দিয়েছে, যাও একে 22 বাজারে নিয়ে গিয়ে ভালো করে বেত দিয়ে পেটাও। কাজী নিজের সঙ্গে মহারাজ দরবারি সব জবনদেরকে নিয়ে 22 বাজারে ঘোরাতে ঘোরাতে হরিদাসকে এমন মারা আরম্ভ করলেন, বেতের আঘাতের উপরে আঘাত। সেই মহারাজ এমন মারছেন, মনে হয় বোধহয় প্রাণ বেরিয়ে যাবে, কিন্তু সেই পরিস্থিতিতেও হরিদাসের মুখে শুধু একমাত্র হরিনাম চলছে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি। হরিদাসকে যে এত আঘাত করা হয়েছে, এত মারা হয়েছে, বলে হরিদাসের প্রাণ বেরোলো না কেন? বলে সে আঘাতগুলো তো হরিদাসের গায়ে মারা হচ্ছিল, কিন্তু সেই আঘাত হরিদাসের পিঠে মনে হচ্ছে কেউ পুষ্প বেতের বর্ষা করছে, কেউ ফুলের বেত দিয়ে বর্ষা করছে। হরিদাসের সেই কষ্ট আর ব্যাপন হয় কেন? বৈকুণ্ঠে বসে আমার শ্রীহরি সেই বেতের আঘাতগুলো নিজের খাবে নিচ্ছে, আমার ঠাকুর নিজের পিঠে সেই আঘাতগুলো নিয়েছে।
দেখতে দেখতে হরিদাসের শরীর জড় হয়ে গেল, একদম জড় হয়ে গেছে, শরীর আর নড়ছে না। তারা মনে করলেন বোধহয় মরে গেছে মনে করে গঙ্গার ধারে ফেলে দিয়ে চলে এসেছে। কিছুক্ষণ পরে হরিদাস আবার উঠে সেই উচ্চস্বরে আবার নাম সংকীর্তন আরম্ভ করে দিয়েছেন, দিব্য গোবিন্দের গুণগান করছেন, আবার হরিনাম করছেন। এই দেখেই তো সমস্ত জবনগণ ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে মহারাজ কাজীর কাছে গেছে, কাজীও ভয় পেয়ে গেছে, গিয়ে মুলুকপতির কাছে যখন খবর দিয়েছে, মুলুকপতি হরিদাসের এই স্থিতি দেখে সেও ভয় পেয়ে গেছে, ক্ষমা যাচনা করলেন। নিশ্চয়ই তুমি এই হিন্দু দেবতাদের পরম ভক্ত, আজ থেকে তোমার উপরে আর কোনো অত্যাচার হবে না, আমি কথা দিলাম। তোমার যেখানে মন হয় তুমি সেখানে ঘুরে বেড়াও, যেখানে পারবে সেখানে হরিনাম করে বেড়াও। আর সেদিন থেকে শ্রী হরিদাস ঠাকুর সেখানেই গঙ্গার ধারে একটি গুফার মধ্যে থাকতেন আর নিত্য হরিনাম সংকীর্তন করতেন। একদম নির্ভয় হয়ে শ্রী হরিদাস ঠাকুর হরিনাম সংকীর্তন করছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রী হরিদাস ঠাকুর পরম ভক্ত হয়ে জবনকুলে কেন জন্ম হলো, তার কারণ কি? কয়েক জায়গায় এমনও কথা বর্ণন রয়েছে, পূর্বজন্মে হরিদাস ঠাকুর ব্রহ্মা ছিলেন। ব্রহ্মা হয়ে যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সখা গোয়ালবাল এবং বাছুরদেরকে বৎসদেরকে হরণ করেছিলেন, সেই রাখাল বালকদের এবং বৎসদের হরণ করার কারণে ভগবান তার উপরে কুপিত হয়েছে। ভগবান থেকে ভক্তদেরকে কে দূরে করে, ভগবান থেকে ভক্তদেরকে কে কেড়ে নিয়ে যায়, এগুলো জবনদের কাজ। তো সেই অপরাধের কারণেই তিনি জবনের গৃহে এসে জন্মগ্রহণ করেছেন। এই তথ্যে আরেকটি বর্ণন রয়েছে, পুরাকালে এক মুনি ছিলেন, ঋচিক মুনি। কি নাম ছিল? জোরে বলো। হ্যাঁ, ঋচিক মুনি। ঋচিক মুনির পুত্র ছিলেন ইনি। ভগবত সেবা ইত্যাদির জন্য পত্রপুষ্প তুলসী ইত্যাদি চয়ন করে নিয়ে এসেছেন।